নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে 2024-এর দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস, সেই ব্যাপারেই বলব। আসুন জেনে ধনু রাশির মাসিক রাশিফল 2024 অনুসারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি খুব অনুকূল হতে চলেছে। আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে, আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন, যার কারণে আপনি আপনার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে এবং পারিবারিক জীবনে একাকিত্ব আপনার দৃষ্টি আকর্ষণ করবে। তবে আপনার চতুরতা, বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি সেই সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনুকূল থাকবে। যারা কাজ করছেন তাদের কিছুটা চাপের সম্মুখীন হতে হবে। যারা ব্যবসা করছেন তাদের সময় ভালো কাটবে। আপনাকে আত্মবিশ্বাসের সাথে সমস্ত কাজ সম্পাদন করতে হবে, যাতে আপনি দেখতে পাবেন যে এই মাসটি আপনাকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সহায়তা করবে। কর্মজীবনের দিক থেকে এই মাস উত্থান পতনে পূর্ণ হতে পারে। শুক্র এবং বুধের প্রভাব আপনার সপ্তম ভাবে থাকবে এবং তৃতীয় ভাবে শনি মহারাজ এবং পঞ্চম ভাবে দেবগুরুর উপস্থিতির কারণে আপনি ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য খুবই অনুকূল হবে। মাসিক রাশিফল 2024 ভবিষ্যৎবাণী করে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা মাসের শুরুতে সাফল্য পেতে পারে। এই মাসটি পরিবারের উত্থান পতনে পূর্ণ প্রমাণিত হতে পারে। আপনি বাড়িতেও কম অনুভব করবেন। আপনি আপনার পরিবারের সদস্যের থেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করবেন। আপনি যদি প্রেমের সম্পর্কে থেকে থাকেন তবে মাসের শুরুটি অনুকূল হবে। আপনি আপনার ভালোবাসাকে গ্রহণ করার, বোঝার এবং স্বীকৃতি দেওয়ার সুযোগ পাবেন। আপনি যদি বিবাহিত হন তবে মাসের শুরুতে আপনার বিবাহিত জীবনে প্রচুর রোমান্স থাকবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই, বিশেষ করে এক মাস আপনার জন্য উপকারী হবে, কারণ আপনার খরচ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে মনে হবে। এই মাসে আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন, যা আপনি দখল করলে আপনি একটি ভালো আর্থিক অবস্থান অর্জনে সহায়তা হতে পারে। আপনি স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে স্বাস্থ্যের দিক থেকে দেখলে পরে এই মাসটি আপনাকে মিশ্র ফল দেবে এবং এই যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাকে বলবো বৃহস্পতিবারের দিন ব্রত রাখা উচিত। এটা মা লক্ষ্মীর ব্রত হতে পারে, নারায়ণের ব্রত হতে পারে, যে কোনো ব্রত আপনারা রাখতে পারেন বৃহস্পতিবারের দিন। এবং আপনারা কিন্তু প্রতিদিন আপনারা ওম দুর্গায় নমঃ মন্ত্র জপ করতে পারেন। মা দুর্গার কৃপায় সব ভালো হবে এবং আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলোর সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।